নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে আমরা নিয়মিত অধ্যয়ন করছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 42, 43 এবং 44তম শ্লোক আমরা আজকে অধ্যয়ন করব। ভগবান নিষ্কাম কর্মের কথা বলেছেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি বা তার সচ্চিদানন্দ ঘন যে ব্রহ্ম তাতে লীন হওয়ার কথা বলেছেন। আসুন এই কর্মযোগে ভগবান আরো কি বলছেন। 42তম শ্লোক আমরা অধ্যয়ন করছি। ইয়ামিমং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপুশ্চিতা বেদুবারতাবর্থো নন্দন স্থিতি বাদিনা কামাত্মনা স্বর্গপরা জন্ম কর্ম ফলোপদাম ক্রিয়াবিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিংপতি ভোগৈশ্বর্য প্রসক্তানং তয়াপহতো চেতসম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। ভগবান কি বলছেন? হে পার্থ, যারা ভোগে আসক্ত, কর্মফল প্রশংসা কারক বেদ বাক্য যাদের চিত্ত আকৃষ্ট করে, যাদের কাছে স্বর্গই পরম প্রাপ্য বস্তু এবং স্বর্গ থেকে বড় কিছুই নেই, এইরূপ বর্ণনাকারী ব্যক্তি আর একদিকে অবিবেকী ব্যক্তিরা যে পুষ্পিত এবং শোভনীয় কথা বলে, যার জন্মরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগৈশ্বর্য প্রাপ্তির জন্য যারা নানারূপ ক্রিয়া বর্ণনা করেন, সেই বাক্য দ্বারা যাদের চিত্ত অপহত হয়ে ভোগৈশ্বর্যে আসক্ত হয়, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিক বুদ্ধি হতে পারে না। দেখুন, দুটি বিষয়কে কত সুন্দর ক্লাসিফাই করে দিচ্ছেন ভগবান। বলছেন যারা ভোগে আসক্ত, নিজেকে পণ্ডিত মনে করা এইসব মানুষ যাত্রা অপরকে বলে থাকেন যে স্বর্গ ভোগের থেকে অধিক আর কিছুই নেই এবং জন্মরূপ কর্মফল প্রদানকারী যে বেদবাণী তারা বর্ণনা করেন, সেই বাণী তাদের এবং তাদের উপদেশ শ্রবণকারীদের চিত্ত অপহরণ করে। যদিও বাস্তবে ওই বাণীর বিশেষ কোনো মহত্ব নেই, তা বিনাশশীল ভোগাদির নানান মাত্র ক্ষণিক সুখেরই বর্ণনা করে থাকে, তবুও তা শিমুল ফুলের মতো উপর থেকে অতি রমণীয় এবং সুন্দর হয়। সেই জন্য সাংসারিক মানুষ তার প্রলোভনে পড়ে যান। ধর্মীয় আচার অনুষ্ঠানে কিছু কিছু জায়গায় কি আছে, বেশ লোভনীয় করে তোলা হয়, একটু বেশ নিজেদেরকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। এই করতে হবে, যাগ যজ্ঞাদি, হোম, স্বস্তি স্বাস্থ্যায়ন, পায়শ্চিত্র ইত্যাদি অনেক কিছুর মধ্যে এমন একটি প্রয়োগ বা এমন একটি পরিবেশ কিছু মানুষ তৈরি করেন, যারা ভাবেন যে এই ঘটনার মধ্যে দিয়েই হয়তো আমি স্বর্গ আরোহণ করতে পারবো। কিন্তু আক্ষরিক অর্থে এতে কিছু মানুষ তাদের হৃদয় বা তাদের মন প্রলোভনে আকৃষ্ট হয়, আর তার ফলে তারা ওই ভুল ঠিক, কোনটার দ্বারা কি লাভ বা কোনটায় ক্ষতি, আদেও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি কিনা, এই বিষয়ে তাদের সেই রকম ধারণায় গড়ে ওঠে না। এবং ওইসব মানুষের চিত্ত ভোগ এবং ঐশ্বর্যে আসক্ত থাকায় সবসময় অত্যন্ত চঞ্চল থাকে, তারা অত্যন্ত স্বার্থপরায়ণ হয়, আর তাই তাদের পরমাত্মাতে স্থির বা অটল বুদ্ধি হয় না। দেখুন, দুটি সাধনা, একটি অন্তরঙ্গ সাধনা এবং একটি বহিরঙ্গ সাধনা। আমরা সকল সময় বাইরের বেশ পোশাক পরিচ্ছদ, একবারে নিজের বাহ্যিক দিক আমি খুব সাজিয়ে গুছিয়ে রাখলাম, কিন্তু এই সাধনায় সঠিক নয়।
তাই ভগবান বলছেন যে আমরা এমন কোনো পরিবেশের দ্বারা যেন অপহরণ হয়ে না যায়, বা এমন কোনো চিন্তা আমাদেরকে গ্রাস না করে যে সেটা ওই শিমুল ফুলের মতো হয়। শিমুল ফুল খুব সুন্দর, লাল, দেখতেও খুব সুন্দর। অনেকে ওই ফুলে ভাবে বাবা এত সুন্দর ফুল, এই ফুলের কত সুন্দর না গন্ধ, এই গাছের কত উঁচুতে শিমুল ফুল এত শোভা বর্ধন করছে, এই ফুল কত না দামি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই ফুলের যে রং বা তার যে কি বলবো উপস্থাপন দেখে আমরা যতটা আকৃষ্ট হই, সেই ফুল আমাদের কাছে এসে পৌঁছালে আমাদের কাছে ততটাই হৃদয় বিদারক হয়ে ওঠে। তাই ভগবান বলছেন যে আমরা বিনাশশীল ভোগাদির নামমাত্র ক্ষণিকের সুখের জন্য আমরা যেন কোনো রকম ভাবে নিজের হৃদয়কে মোহগ্রস্ত করে না ফেলি। আমাদের হৃদয় যেন স্বার্থপরায়ণ না হয়ে ওঠে, ওটা আমারই লাগবে। যতক্ষণ না শিমুল ফুলটা হাতে আসছে তার আগে পর্যন্ত কাউকে শিমুল ফুলের ভাগ আমরা দিই না, সেই শিমুল ফুলটা সম্পূর্ণ নিজে গ্রহণ করব বলে। আর যখন সেটা হাতে পায় তখন আমাদের মোহভঙ্গ হয় যে সত্যি আমার যে ধারণা ছিল সে ধারণা ভুল ছিল। তাই ভগবান সেই ভোগৈশ্বর্যের ত্যাগ করে, সকাম কর্মকে ত্যাগ করে, জীবনের ক্ষণিক সুখ ভোগকে ত্যাগ করে তিনি বলছেন যারা ভোগে আসক্ত, যারা কর্মফল প্রশংসার কারক, বেদ বাক্য দ্বারা নিজের চিত্তকে আকৃষ্ট করেন, যাদের কাছে স্বর্গই পরম বস্তু বা স্বর্গ থেকে বড় কিছু নেই বলে যারা নিজেদের হৃদয়কে তৈরি করছেন, তারা একটু সতর্ক হয়ে যান। কর্মযোগের মাধ্যমে ভগবান বোঝাতে চাইছেন আমাদের স্বর্গ রূপ ধারণাটা যেন ওই শিমুল ফুলের মতো না হয়। তাই আমরা আমাদের বাহ্যিক জগতের যা কর্মফল প্রদানকারী ভোগৈশ্বর্য প্রাপ্তি যা কিছু আছে, আমরা যা শুনব, যা শাস্ত্রে অধ্যয়ন করব, তা কোনো কিছুই যেন আমাদের পরমাত্মা জানা থেকে বা পরমাত্মার অনুধাবন থেকে, পরমাত্মার সম্পর্কে যে নিশ্চয়াত্মিক বুদ্ধি, শুদ্ধ চিন্তা, শুদ্ধ বুদ্ধি থেকে আমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয়। তাই সেই পরমাত্মার জানার চেষ্টাই ভগবান অর্জুনকে বারংবার বলছেন। সকলকে ধন্যবাদ, আজ এটুকুই। হরি ওম, ওম তৎসৎ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।